পূজা, হ্যাঁ বলো। বললাম যে আমাকে কিছু খেতে দিবে, আমার না প্রচন্ড খিদা পেয়ে গেছে। এ মা, আমি তো কেবলই ভাতটা বসালাম গো। ফ্রিজে কালকের বাসি ভাত আছে, ওটা কি তুমি খাবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? কালকের বাসি ভাত আছে তো, তুমি এক কাজ করো, বাসি ভাতের মধ্যে জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা আর একটা করে পেঁয়াজ দিয়ে দাও, খেতে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে, আমি বাইরে বসে আছি, দাও তো। এ মা, ভাতগুলো সব নিচে পড়ে গেল। এই ভাতটা তো আর দেওয়া যাবে না, থাক আমি তুলে বাইরে ফেলে দিই। কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল, ওকে বললাম ভাতটা দিয়ে যেতে, আমার খিদে পেয়েছে তো প্রচন্ড। কি যে করছে না ভিতরে, দেখি তো একবার আমি। কি ব্যাপার, কি হয়েছে? আরে তোমার জন্য না ভাতটা বাড়তি গিয়ে কিছুটা ভাত নিচে পড়ে গেল। এই ভাতটা আমি তুলে বাইরে ফেলে দিই। ফেলে দিবে মানে? তা নিচে পড়া ভাতটা তোমাকে আর খেতে হবে না, ভাত হয়ে গেছে, আমি তোমাকে গরম ভাতটাই দিচ্ছি। ভুল করে তুমি ওই ভাত ফেলবে না, সরো, আমি দেখে নিচ্ছি যা করার, সরো। মা, বাবা কি করছে? আমিও ভাবছি তোর বাবা যে কি করছে। বাবা মনে পাগলই হয়ে গেছে। তাই ঠিকই বলেছিস, মনে হয় পাগল হয়ে গেছে। তুই ঠিকই বলেছিস, তোর বাবা পাগল হয়ে গেছে। বাবা নোংরা ভাতগুলো উঠিয়ে খাবে মনে হচ্ছে, বাবা একদমই পাগল হয়ে গেছে। ঠিকই বলেছিস, তোর বাবা একদমই পাগল হয়ে গেছে। তুই ঠিক বলেছিস, তোর বাবা পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি পাগল। কেন আমি পাগল জানিস? আমি জানি এক মুঠো চাল কিনতে কতটা কষ্ট হয়, আর আমি এতটুকু শিখতে পেরেছি যে এতটুকু খাবার জন্য এক একটা মানুষ কতটা কষ্ট করে। আমি ভেবেছিলাম তোর মা তোকে বকা দিয়ে বলবে যে একটা মানুষ ঠিক মতন 3 বেলা খেতেও পারে না, ওর জন্য তোর বাবা খাবার জিনিস নষ্ট করতে চায় না, কিন্তু তোর মা দেখলাম যে তোর সাথে হাসছে। তোমাদের দুজনকে আমি একটা কথাই বলি, তোমরা হয়তো ভুলে গেছো বাইরের রোডের পাশে যে বড় বড় ডাস্টবিন গুলো থাকে না, তার পাশে কোনো না কোনো সময় দেখবে কেউ না কেউ দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে জানো? আমরা খাওয়ার পর বাঁচা কোচা যেটা আমরা বাইরে গিয়ে ফেলে দিয়ে আসি না, সেখান থেকে কিছু ভাত কাচিয়ে কিছু মানুষ খায়। কারণ কি জানো? তারাই বলতে পারবে যে এতটুকু ভাতের মূল্য কতটা আছে। যদি কোনো সময় দেখো তোমার বাড়িতে ভাত বেঁচে গেছে, তোমরা কেউ খেতে পারছো না, তাহলে এমন কাউকে খুঁজে বের করবে যার পেটে খিদে আছে, তাকে গিয়ে খেতে দিবে, কিন্তু এইভাবে খাবার নষ্ট করবে না। একটা জিনিস মাথায় রাখবে, এখনো কিছু মানুষ আছে যারা 3 বেলা ঠিক মতন খেতে পারে না, কিন্তু তোমরা তো তাও পাচ্ছ। খাবার যদি তুমি খেতে না পারো তাহলে নষ্ট করো না, কাউকে খেতে দিয়ে দাও। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।